হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি স্কেল আপের অ্যানাদার এপিসোডে। আজকে আমরা কথা বলবো ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্টারপ্রেনারশিপের ছাত্ররা কিভাবে ফ্রিল্যান্সিং থেকে বিজনেসে কনভার্ট করছে এবং এই জার্নিটাতে কিভাবে ডিপার্টমেন্ট তাদেরকে সেট করছে সেই জায়গাটা আমরা দেখব। আমার সাথে আছে Hi, I'm Polik, CEO and founder of Alfaino. Alfaino is a Bangladeshi technology company and we are providing customized web and software development service. ওকে। আসসালামু আলাইকুম, আমি তানভীর সুরুজ, পড়ালেখা করছি ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপে। আর আমি ইকম ক্যারির ফাউন্ডার। ইকম ক্যারি হচ্ছে যে যারা ই কমার্স এন্টারপ্রেনার, যারা ই কমার্স বিজনেস করতেছে ইটসি, অ্যামাজনে, তো আমরা হচ্ছে তাদেরকে আমাদের সার্ভিস প্রোভাইড করি, তাদের স্টোর ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে তাদের প্রোডাক্ট লিস্টিং, মানে ফুল ম্যানেজমেন্টটা আমরা করতেছি। ওকে, আসসালামু আলাইকুম, আমি বাবুল হোসেন, ফাউন্ডার অফ জলদি সফট অ্যান্ড আমি স্টিল স্টুডেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। ওকে। সো আমরা তিনজনের পরিচয় শুনলাম। এই তিনজনের মধ্যে আমরা যদি শুরুতে আসিফের কাছে যাই, সো আসিফ, তোমার জার্নিটা কিন্তু শুরু হয়েছিল, তুমি ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করেছিলে। দেন আফটারওয়ার্ড তোমার কাছে মনে হলো যে আই ক্যান কনভার্ট দিস এস এ বিজনেস। সো এই জার্নিটা কেমন ছিল আসলে? Okay, everyone know যে আমাকে অনেকে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন এডুকেশনাল কন্টেন্টে দেখবে। তো যখন আমি আমার এই স্টার্ট আপটা করি তখন আমাকে মনে হয় যে আমি যে আমার স্কিলগুলো রয়েছে সেগুলোকে কীভাবে আমি টাকাতে কনভার্ট করি। তখন আমি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে চলে যাই। সো আমি একজন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। সো তারপরে আমি ব্যাপারটা দেখলাম যে কীভাবে আমি যে ডেভেলপমেন্টটা করছি বা আমি যে আর্ন করতেছি, বাংলাদেশের অনেক স্টুডেন্টরা চায় আমি স্টুডেন্ট অবস্থায় কীভাবে আর্ন করতে পারি। তো সেজন্যই ভাবলাম যে আমি যে কাস্টমাইজ ইআরপি এবং ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইটগুলো দেই, এগুলো কেন একটা কোম্পানিতে কনভার্ট করা যায়। তাতে করে কী হবে যে আমার তো 15-16 জনের টিম আছে। তো তখন যদি আমি একটা অফিস নিয়ে 15-16 জনকে নিয়ে একটা অফিসের ভেতরে তাদেরকে নিয়ে কাজ করি, তখন কিন্তু এটা মানে আলটিমেটলি একটা কোম্পানি হয়ে যায়। তো তখন সেই ফ্রিল্যান্সিং করার পাশাপাশি ভাবলাম যে আলফাইনো, যেটা বাংলাদেশি টেকনোলজি কোম্পানি, আমরা এখন কাস্টমাইজ ইআরপি সফটওয়্যার, যে আমাদের সিআরএম এইচআরএম ম্যানেজমেন্টের জন্য যে কর্পোরেটের বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে সেগুলো আমরা ইআরপির মাধ্যমে প্রোভাইড করে থাকি, কাস্টমাইজ ইআরপি, এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মাধ্যমে আমরা এই সফটওয়্যারগুলো দিই। পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানিয়ে থাকি। সো এই সার্ভিসগুলো আমি যখন ফ্রিল্যান্সার ছিলাম তখন আমি নিজে প্রোভাইড করতাম, এখন আমি টিম নিয়ে কোম্পানি থেকে একটা কোম্পানি প্রোভাইড করি। ফ্যান্টাস্টিক, খুবই ইন্সপায়ারিং। সো আমি একটু তানবীরের কাছে যাবো। সো তানবীরে, তোমার স্টোরিটা, আমি জানি যে অনেক ছোট স্কেলে তুমি শুরু করেছিল, দেন আফটারওয়ার্ড তুমি লাস্ট 2-3 বছর ধরে খুব ভালো স্কেল অফ করেছো তোমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। দেন এরপরে তুমি ইকম ক্যারি এস্টাবলিশ করেছো। সো এই জার্নিটা আসলে কেমন ছিল? কেন তুমি শুরু করেছিলে ফ্রিল্যান্সিং, কেন আবার পরে ইকম ক্যারিতে গেলাম? আচ্ছা, আমি তো হচ্ছে প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করি, তো আমি হচ্ছে ক্লায়েন্টের স্টোর ম্যানেজমেন্ট, ক্লায়েন্টের পুরো বিজনেসটা আমি হচ্ছে দেখতেছিলাম। তো এখান থেকে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজমেন্ট করতে যেয়ে আমি নিজেও এটা মানে আমার আগ্রহ জাগে যে আমি নিজেও এই বিজনেসটা শুরু করবো আর কি। তো ক্লায়েন্টের অ্যামাজন স্টোর, তারপরে ইটসি স্টোর, এগুলো আমি ম্যানেজ করতাম। তো এখান থেকে তো ফুল প্রসেসটা আমি জানতে পারতেছি। তো তারপরে হচ্ছে আমি আমার নিজের একটা বিজনেস, আমি ইটসিতে একটা স্টোর ওপেন করলাম। তারপরে সেখানে প্রোডাক্ট রিসার্চ করে, প্রোডাক্ট লিস্টিং করে, আমার ফুল বিজনেসটা হচ্ছে আমি এই ই কমার্সে নিয়ে গেছি আর কি। ওকে, তোমার টিমে টোটাল কতজন কাজ করে? আচ্ছা, আমার টিমে হচ্ছে 5জন ফ্রেন্ড, 5জন ফ্রেন্ড মিলে আমি কাজ করি এখন বর্তমানে। ওকে, মানে 5জন তোমার টিম মেম্বার। যে টিম মেম্বার। এবার বাবুলের কাছে যাই। বাবুল, আমরাই জানি তুমি ফাইবার হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার, এর পাশাপাশি তুমি তোমার বিজনেসে কনভার্ট করেছো। সো তোমার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা খুব ইন্টারেস্টিং। আমি জানি তুমি আমাদের ক্যাম্পাসে যখন ডিপার্টমেন্টে আসছিলে তখনই ক্যাম্পাসে একটা সলিউশন ডেভেলপ করেছিল, যেটা একটা প্রবলেম ছিল। সেই সলিউশনটাকে পরে তুমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দেন তুমি আসলে একটা কোম্পানি এস্টাবলিশ করেছো। সো এই জায়গাটা জার্নিটা আসলে কী ছিল বা যদি একটু বলো। আচ্ছা, আমি যখন ভার্সিটিতে আসি তখন হচ্ছে আমি দেখি যে ক্যাম্পাস এরিয়াতে ফুড ডেলিভারি নিয়ে বা খাবার যে খুব সমস্যা ছিল। তো আমি চাচ্ছি যে এটার একটা সমাধান নিয়ে আসার জন্য। দেন হচ্ছে আমি একটা অ্যাপস ডেভেলপ করতে যাই, কিন্তু আলটিমেটলি সেই অ্যাপটা ডেভেলপ করতে গিয়ে অনেক কস্টিংয়ের অনেক ব্যাপার থাকে। তো এটা করতে করতে আমি আসলে আমার ফান্ডিং সমস্যা ছিল, যেহেতু নতুন আমি আর কি শুরু করছি। তো আমি কি করি, এই সোর্স কোডটা আসলে মার্কেট প্লেস থেকে বা বিভিন্ন ইন্টারনেট থেকে এগুলো আমি সোর্স করি, এবং হচ্ছে এটাতে একসময় আমি ঘাটাঘাটি করতে করতে আমি হচ্ছে অ্যাপটাকে বিল্ড করে ফেলি। এবং যখন অ্যাপটা বিল্ড করছি কিন্তু আমি আসলে এই বিজনেসটাকে রান করতে পারতেছিলাম না। তো বিভিন্ন ফান্ডিংয়ের ইস্যু, যেহেতু আমি আসলে নতুন একেবারেই। তো যেহেতু অ্যাপটা বিল্ড করে ফেলছি, আমার আসলে কনফিডেন্স বিল্ড হয়ে গেছে যে না, আমি আসলে পারবো। দেন হচ্ছে আমি নিজের ইচ্ছাতেই জাস্ট একটা মার্কেট প্লেসে হচ্ছে অ্যাকাউন্ট করি, হচ্ছে এই সার্ভিসটা দেওয়ার জন্য হচ্ছে আমি ওখানে
অ্যাকাউন্ট করি এবং Open করেছিলেন। হ্যাঁ ওপেন করেছিলাম। এটা বেশি দিন নয়, মাত্র 1 বছরের আগেই। দেন হচ্ছে 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে গেছি ফাইবারে। প্লাস হচ্ছে আমি আমার নিজের বিজনেসটা টপ শুরু করতে রেটেড পারি। ফ্রিল্যান্সার হওয়ার পরে তোমার কাছে কখন মনে হলো যে না আমি আর এই জায়গায় না থেকে ওয়াই নট আই ক্যান স্টাবলিশ? আচ্ছা, আমি যখন টপ রেটেড হয়েছি তখন হচ্ছে হলো আমার কাছে অনেক ক্লায়েন্ট আসতে থাকে। আমার হচ্ছে রেটিং বা আমার যে পোর্টফোলিও দেখার পর দেন হচ্ছে আমার আসলে অনেক এক্সপেরিয়েন্স হয়ে যায়। কারণ হচ্ছে আমি প্রায় 15 প্লাস স্টার্টআপের সাথে কাজ করেছি যারা এই যে এই ফিল্ডে কাজ করে। তো এদের সাথে কাজ করতে, করতে আমি একটা সময় হচ্ছে যে আমি আমার ক্লায়েন্টকে সামলাতে পারতেছি না। মানে আমি একার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আল্টিমেটলি আমি কি করছি, আমার যে ফ্রেন্ড ছিল প্লাস হচ্ছে আমার বাইরে থেকে বাইরের দেশে বিভিন্ন Hire ফ্রিল্যান্সার করেছো। আছে, ওদেরকে হায়ার করছি এবং করতে, করতে একটা সময় যখন গুড রিলেশন হয়ে যায় দেন হচ্ছে ওদেরকে নিয়ে হচ্ছে আমি একটা কোম্পানি করছি এবং যেটা হচ্ছে ইউএসএ রেজিস্টার্ড। ও ওয়াও ফ্যান্টাস্টিক। সো তোমার কাছ থেকে আরও শুনবো ডিটেলসটা। আমরা জানি যে তোমরা সবাই আসলে ফ্রিল্যান্সিং করে একটা বেশ ভালো লেভেল অফ ইনকাম করছিলা। সো এরপরে তোমরা আসলে বিজনেসে কনভার্ট করছিলা যেটাকে সাস্টেনেবিলিটির কথা চিন্তা করে। সো এই এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে তোমাকে ধরো আমি তানভীরের কাছে যদি বলি যে হাউ ডিপার্টমেন্ট তোমাকে আসলে ইন্সপায়ার করেছে যে বা ডিপার্টমেন্টাল যে সাপোর্ট সিস্টেম কীভাবে ইন্সপায়ার করেছে যে আমি আসলে বিজনেসে কনভার্ট করতে পারি বা এইটাকে চালানোর মতো ক্যাপাসিটি আমার হয়েছে বা হচ্ছে আস্তে আস্তে করে? আচ্ছা, এইটা হচ্ছে যে বা আমি যখন ডিপার্টমেন্টে ভর্তি হই তো তখন হচ্ছে আমি ডিপার্টমেন্ট সম্পর্কে অনেক কিছু জানি। যে ডিপার্টমেন্টের অনেক বড় ভাই আছেন যারা হচ্ছে অনেক ভালো ভালো জায়গায় হচ্ছে বিজনেস করতেছে, মানে বিজনেস করতেছে আবার অনেকেই জব করতেছে। তো আমি মানে এদের থেকে বা আমার নেটওয়ার্কিং বাড়ানোর জন্য আসলে বা ইউ গট ইনটু দিস ডিপার্টমেন্ট। ওকে, সো সেই জায়গা থেকে তো আমি আসলে এই ডিপার্টমেন্টে এসে তোমার নেটওয়ার্কিং কথা বলছিলাম, নেটওয়ার্কিং বাড়ানোর ক্ষেত্রে। সো তোমার কাছে কি মনে হয় ডিপার্টমেন্টে এসে কি তোমার ওই নেটওয়ার্কিংটা ক্রিয়েট করতে পারে? অবশ্যই স্যার, অবশ্যই। ওকে, সো এই নেটওয়ার্কিং তোমাকে কিভাবে হেল্প করছে? এখানে যদি হচ্ছে আমার মানে আমার কোনো কাজের জন্য যদি মানে কারোকে প্রয়োজন হয় তো আমি সবার সাথে কথা বলে একটা একটা তারা রিলেশন ক্রিয়েট করতে পারো। ওকে ফ্যান্টাস্টিক। সো তোমার ফার্দার তোমার কাছে যাওয়ার আগে আমি যদি একটু আসিফের কাছে জিজ্ঞেস করি যে আসিফ তুমি যেটা বলছিলাম ওয়ান সেকেন্ড যে তুমি সাস্টেনেবিলিটির কথা চিন্তা করছো যে কেন নয় আমি আসলে ফ্রিল্যান্সিং থেকে কীভাবে আসলে বিজনেসে কনভার্ট করি। তো সেই জায়গা থেকে তোমার কাছে কি মনে হয় যে ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টের যে সাপোর্ট সিস্টেম আমাদের 3 days ক্লাস বা ফান্ডিং ফেসিলিটি বা অন্যান্য যে ইস্যুসগুলো আছে ইন্ডাস্ট্রি কানেকশনস বা মেন্টরশিপ পাওয়া সেই জায়গাগুলো তোমাকে কীভাবে আসলে হেল্প করেছে মনে করো? এই জন্য ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অসম। কেন? যে আমরা যখন ফ্রিল্যান্সার রাত জেগে কাজ করি তখন হচ্ছে ওই ক্লাসের একটা অনেক প্যারা থাকে। তারপরে দেখা যাইতেছে এখানে বেস্ট পার্টটা হচ্ছে কি আপনি যখন আপনার একটা বিজনেস শুরু করতে চাইবেন সেখানে কিন্তু বিজনেসের জন্য ব্র্যান্ডিং, বিজনেসের মধ্যে হচ্ছে আরও অনেক কিছু প্রয়োজন হয়। আমি একা কিন্তু সব কিছু করতে পারবো না। Right. তো আমাদের ডিপার্টমেন্ট একটা কমপ্লিট প্যাকেজ আমার মনে হয়। কেন? আমি এখানে কারো না কেউ ভিডিও টিডিও ভালো করতেছে, কেউ গ্রাফিক ডিজাইন ভালো করতেছে, কেউ আবার হচ্ছে ধরেন ভালো কন্টেন্ট রাইট করতে পারে। তো আমি আমার ডিপার্টমেন্টের জুনিয়রদের কাছ থেকে এই সাপোর্টগুলো পাচ্ছি এবং আমাদের সিনিয়র যারা আছে, যারা অ্যালামনাই, যারা ধরেন ডেইলি স্টারে আছে, বিভিন্ন ভালো ভালো জায়গাগুলোতে আছে, ওদের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের গাইডলাইন বা মেন্টরশিপ পাচ্ছি। এবং আরেকটা বেস্ট পার্ট হচ্ছে যে আমি আমার বিজনেস কিন্তু যদি রান করতে চাই আমাকে অফিসে সময় দিতে হবে, মিটিং করতে হবে। তাহলে কিন্তু আমি যদি উইকলি আমার প্রতিদিনই ক্লাস থাকে আমি এটা করতে পারতাম না। যে 3 দিন থাকার কারণে আমি বাকি 3 দিন আমি ক্লাস স্মুথলি করতে পারতেছি। আরেকটা বেস্ট পার্ট হচ্ছে যে আমি যদি অন্য ডিপার্টমেন্টে থাকতাম আমার মনে হয় না যে আমি যা চিন্তা করি বা ক্রিয়েটিভ জিনিসগুলো আমার ভেতরে যা আসে সেটা আমি মানে বলতে পারবো এই যে আমাদের এক্সিকিউট করতে পারো। এক্সিকিউট করতে পারবো। সো এর জন্য আমার মনে হয় ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ওয়ান অফ দ্য বেস্ট, যে কিনা হচ্ছে নিজে কিছু করতে চায়, অ্যাকচুয়ালি নিজের কোনো আইডিয়া থাকতে পারে, ইনিশিয়েটিভ থাকতে পারে, সেটা এই ডিপার্টমেন্টের মাধ্যমে খুব সুন্দরভাবে স্মুথলি রান করা যায়। ওকে, সো বাবুল তোমার কাছে সেম কোয়েশ্চেন যে এই ডিপার্টমেন্ট বা এই ডিপার্টমেন্টের সারাউন্ডিংস বা সাপোর্ট সিস্টেম ফ্যাসিলিটিসটা তোমাকে কিভাবে আসলে মানে কাইন্ড অফ হচ্ছে ইন্সপায়ার করেছে যে যে তুমি কেন মনে করছো যে ইয়েস আমি আসলে এখন ক্যাপাবল টু রান দি বিজনেস, যেখানে তুমি বলেছিলে একটু আগে যে 15 জনের একটা টিমকে তুমি বা তার চেয়ে বেশি টিমকে তুমি লিড করছো এখন। সো হাউ ইউ আর ম্যানেজিং অ্যান্ড ব্যালেন্সিং দিস থিংস এবং গেটিং দ্য ইন্সপিরেশন ফ্রম দ্য ডিপার্টমেন্ট? আচ্ছা, মেইনলি এই ডিপার্টমেন্টটা আমাকে সবথেকে বেশি হেল্প করছে টাইম ম্যানেজমেন্টের জন্য। কারণ হচ্ছে এখান থেকে আমি আসলে সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, তাও আবার কিছু সময় অফ থাকে। তো আমি এই যে সপ্তাহে যে 4 দিন সময়টা আমি পুরোপুরি আমার বিজনেসে ইনভলভ থাকি। প্লাস হচ্ছে রাতের বেলা আমি আসলে কাজটা করতে পারতেছি মানে আমার বিজনেসটাকে, এবং যেহেতু আমরা ইউএসএ বেস্ট টাইমে কাজ করে থাকি তো হচ্ছে এটা আমার জন্য সবথেকে বেস্ট ডিপার্টমেন্ট মনে হয়। কারণ হচ্ছে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য। তো এই জন্য আসলে আমাকে মেইনলি এটাকে ফোকাস করে হচ্ছে আমার এখানে আসে। এবং তাছাড়া হচ্ছে এখানে আমি আসার পর যে নেটওয়ার্কিংটা পেয়েছি, বিশেষ করে যারা আমাদের অ্যালামনাই ভাইয়েরা আছে তারা আসলে এখানে এই সেক্টরে ভালো বিজনেস করতেছে। তো আমি যখন কোনো সমস্যায় পড়ে থাকি তাহলে এই ভাইয়েরা সাপোর্টটা সেই সাপোর্টটা হচ্ছে এই ভাইদের থেকে আমি পাচ্ছি। তো এটা আমার জন্য সবথেকে বেশি হেল্প করছে। ওকে,
সো আমরা শেষ করার আগে তোমাদের যারা তরুণরা আছে, তোমার ডিপার্টমেন্টে যারা জুনিয়র আছে, তাদের প্রতি তোমাদের আসলে কি অ্যাডভাইস থাকবে আসলে, যে লাইক ফ্রিল্যান্সিং থেকে কিভাবে আসলে বিজনেসে কনভার্ট করতে পারি, সেই জায়গাতে জাস্ট ছোট করে যদি আমরা একজন করে শুরু করি। ওকে, আমি ফার্স্ট অফ অল আমি প্রচুর টেক্সট পাই, আমি প্রচুর মেসেজ পাই ইনবক্স করলে যে ভাই আমি ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, আমি কীভাবে করব। আমি সবাইকে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি বলবো যে 3টা জিনিস মনে রাখবা। ফার্স্ট অফ অল লার্ন আ স্কিল, যে কোনো একটা পার্টিকুলার স্কিল শিখতে হবে। দেন তুমি যেটা শিখছো, তুমি যেটা পারো, ওটার উপর বিভিন্ন প্রজেক্ট এবং পোর্টফোলিও তৈরি করতে হবে। 3 নাম্বার যেটা, তুমি যে পারো, অনেক ভালো ডিজাইন করতে পারো, ভিডিও এডিটিং করতে পারো, এই জিনিসটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবা। মানুষ যখন জানবে তুমি এই জিনিসটা অনেক ভালো করতে পারো, তখনই কিন্তু মানুষ তোমাকে কাজ দেবে। সো এই 3টা জিনিস তুমি যদি মনে রাখতে পারো, আই থিঙ্ক এটা অনেক বেস্ট হবে। এবং আমাদের ডিপার্টমেন্টে যারা জুনিয়র আছে তাদেরকে বলবো একদম সেমিস্টারের শুরু থেকেই পড়াশোনাতে ভালোভাবে সিজিটা মেনটেন করবা, পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস করবা, যাই করবা ওটার একটা পোর্টফোলিও রাখবা। এই সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারে তুমি তোমার যে ড্রিম গোলটা সেটা অ্যাচিভ করতে পারবা। ওকে তানভীর? আচ্ছা, আমার সবার প্রতি অ্যাডভাইস থাকবে যে মানে শুরু করে দেওয়া। ডিপার্টমেন্টে যখনই আসলে কেউ অ্যাডমিশন নিচ্ছে, তো নেওয়ার পরে অনেকেই ভাবে যে আসলে সে কি করবে এইভাবে ভাবতে অনেক সময় চলে যায়। তো কিছু না কিছু একটা শুরু করে দেওয়া, তারপরে ভেরি গুড, আই লাইক ইট। দেন আচ্ছা, তানভীর যেটা বলছে টাইম, আসলে এটা মানে যে কোনো একটা শুরু করে দেওয়া উচিত। কারণ হচ্ছে আমি ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি, আমি আসলে এভাবে টাইমটা ওয়েস্ট করছি। আমি আসলে শুরু করতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু ডিপার্টমেন্টে আসার পরে এটা সুবিধা পেয়েছি, যেহেতু টাইম পেয়েছি এবং হচ্ছে বড় সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং একটা সময় আমি শুরু করে দিয়েছি। এই শুরু করার কারণে হচ্ছে আজ আমি এখানে আসতে পড়ছি। তো যারা করাটা তুমি ফোকাস করছো। জি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকে। সো আসিফ, তারপর হচ্ছে তানভীর, এন্ড হচ্ছে বাবুল, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। তোমাদের সামনের দিনগুলো আরও অনেক বড় ভালো যাক এবং তোমাদের কোম্পানি অনেক ভালো হোক, অনেক মানুষের এমপ্লয়েড করতে পারো এবং ডিপার্টমেন্টের জুনিয়রদেরকে তুমি আসলে কাজের সুযোগ ক্রিয়েট করতে পারো। সো সবাইকে ধন্যবাদ জানাইতে চাই। আজকে আমাদের যে স্টোরি লাইনটা ছিল বেসিক্যালি যে কীভাবে আমার 3জন ছাত্র ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করেছিল, দে ওয়ার মেকিং লট অফ মানি, এবং একটা সার্টেন টাইমের মনে হলো যে ওয়াই নট উই ক্যান কনভার্ট দিস ফ্রিল্যান্সিং ক্যারিয়ার টু দ্য বিজনেস। এবং সেই জায়গা থেকে তাদের যেই ডিপার্টমেন্টের লার্নিং সারাউন্ডিং সাপোর্ট সিস্টেমস, যেটা তাদেরকে ইন্সপায়ার করেছে টু স্টাবলিশ অ্যান্ড কিপ দ্যাট কনফিডেন্স যে ইয়েস আমি আসলে একটা বিজনেস রান করতে পারবো, আমি 10 জন 20 জনের একটা টিম রান করতে পারবো। সেই কনফিডেন্সের জন্য ডিপার্টমেন্ট ইজ দ্য বেস্ট প্লেস অ্যান্ড মোর ওভার আদার সাপোর্ট সিস্টেম যেটা ওদের কথার মধ্যে থেকে উঠে আসছে। সো ইফ ইউ ইন্টারেস্টেড টু বিল্ড এ ক্যারিয়ার লাইক ফ্রিল্যান্সিং টু বিজনেস, ওরা যেটা বললো খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্ট ইট টুডে। যে আমি কালকে করব, পরের দিন করবো, এটাতে না চিন্তা করে স্টার্ট ইট টুডে এবং নিজের একটা স্কিল ডেভেলপমেন্ট করো, যেটা আসিফ বলেছে, স্কিল ডেভেলপমেন্ট করো, স্টার্ট টুডে অ্যান্ড গ্রো ইউর ক্যারিয়ার উইথ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড অল দ্য ফ্যাসিলিটিস ফ্রম ইউর সিনিয়র অ্যান্ড জুনিয়র অ্যান্ড অফকোর্স ফ্রম দ্য ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে সবার সাথে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো স্টোরি নিয়ে, আমার ছাত্রছাত্রীদের সাকসেসফুল স্টোরি।